এসআইআর শুনানির মধ্যেই বাংলায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ সন্ধে বিজেপির বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামীকাল বিধানসভা ভোট নিয়ে কোর কমিটির সঙ্গে করবেন বৈঠক। কথা বলবে এই সমস্তটা নিয়ে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছে। সুমন, 26-এর আগে বঙ্গে শাহ ইতিমধ্যেই ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে বঙ্গে অমিত শাহ কোন কোন স্পেশাল ভোকাল টনিক দিতে পারেন আজ? দেখো, যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে এর আগে 2021-এর যে বিধানসভা নির্বাচন সেখানেও কিন্তু একাধিকবার অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা রাজ্যে এসেছিলেন, কিন্তু সেবার খুব ভালো ফল করতে পারেনি বিজেপি। কিন্তু এবার একেবারে নতুন একটা উদ্যমকে সাথে নিয়ে নতুন একটা নির্বাচনী পদ্ধতিকে কাজে লাগিয়ে কিন্তু নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি, এবং সেজন্যই কিন্তু অমিত শাহর এত তাড়াতাড়ি বঙ্গে আসা। যেটা জানা যাচ্ছে যে আজকে সন্ধ্যাবেলা অমিত শাহ কলকাতা বিমানবন্দরে আসবেন এবং তারপর সরাসরি কিন্তু বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন। টানা 1 ঘন্টারও বেশি সময় ধরে এই কোর কমিটির বৈঠক চলবে। তারপর তিনি বিজেপির যে নির্বাচনী কমিটি তাদের সাথে বৈঠক করবেন। মঙ্গলবার অর্থাৎ আগামীকাল তিনি একটা প্রেস কনফারেন্স করবেন। তারপর আরএসএস এর সাথে সমন্বয় বৈঠকে তিনি যোগ দেবেন কেশব ভবনে। সায়েন্স সিটিতে তিনি বুথ ভিত্তিক যে কর্মী তাদের সাথে ইন্টারাকশন করবেন। এখন পর্যন্ত এই শিডিউল পাওয়া যাচ্ছে অমিত শাহ। পরিষ্কারভাবে বলা চলে বিজেপি ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, এবং অমিত শাহ রাজ্যে আসা এবং একেবারে বুথ স্তরের কর্মীদের সঙ্গে দেখা করা, তার সাথে সাথে আরএসএস এর সাথে সমন্বয় বৈঠক এবং বিজেপির কোর কমিটি নির্বাচনী কমিটির সঙ্গে বৈঠক নিঃসন্দেহে একটা বড় বার্তা বিজেপি কর্মীদের কাছে যে এবার ঝাঁপিয়ে পড়ুন, নির্বাচন আসন্ন, তাই লড়াই করতে হবে। বেশ, ধন্যবাদ সুমন। বর্ধমানে চুপির চড়ে যান, এখন গুচ্ছ গুচ্ছ সাইবেরিয়ান পাখি। আবার ভোট আসলেই ভোট পাখিরা আসে। তুম তো ঠেহের পরদেশি সাথ ক্যা নিভাओगे, সুবহ পেহলি গাড়ি সে তুম তো লৌট যাওগে। বাংলায় মমতাদি থেকে যাবে, বাংলায় অভিষেক ব্যানার্জি থাকবে, বাংলায় তৃণমূল থাকবে। পরিযায়ী শ্রমিক, পরিযায়ী পাখি, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী শ্রমিক বলা ভুল হলো আমার, পরিযায়ী ভোট শ্রমিক, পরিযায়ী পাখি অমিত শাহ, নরেন্দ্র মোদীরা ভোটমুখী বাংলায় আসবে। চার্টার্ড ফ্লাইট থাকবে, স্পেশাল হ্যাঙ্গার তৈরি করা হবে দমদম বিমানবন্দরে, সাধারণ মানুষের ফ্লাইটে উঠতে অসুবিধা হবে। ওনারা আসবেন, ভোট শেষ হবে, যেদিন রেজাল্ট বেরোবে। ওই গতবার ডায়লগ দিয়েছিল 2 মई দিদি গেই, लेकिन दीदी तो यहाँ रह गई। অমিত শাহ, নরেন্দ্র মোদী आप लोग चली गई, फिर 1.5 साल बंगाल वापस ना आई। এবারও তাই হবে। সকাল থেকে ভোটের রেজাল্টের দিন সকাল 8টা-9টার পরেই টিকিট কাটা শুরু করবেন। এসআইআর শুনানিতে বয়স্ক নাগরিকদের হেনস্থার অভিযোগ আসছে, যা জানা যাচ্ছে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কথা বলবো এই সমস্তটা নিয়ে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ সামনে এসেছে? দেখো, 19টা প্রথম দিন এসআইআর এর শুনানিতেই দেখা গেছে যে যারা অনেক বয়স্ক, 70-এর উপরে, তারাও তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে এসেছেন, এবং সেখানে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছে দেখা গেছে অত্যন্ত সামান্য সামান্য ভুল, হয়তো কারো নামের বানানের ভুল বা তাদের কোনো অ্যাড্রেসের ক্ষেত্রে ভুল হয়েছে। এই ধরনের সামান্য যে ভুল, সেগুলি যে কোনো কারণেই বিএলও গিয়ে নিজে ঠিক করতে পারতেন। এরকম একটা অ্যাপের সুবিধা দেওয়া হবে বলেও ইলেকশন কমিশন প্রথমে জানিয়েছিল। কিন্তু প্রথম দিনেই বয়স্কদের এই ধরনের হ্যারাসমেন্টের আলাদা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য যে এদের বাইরে বসার কোনো জায়গাও ছিল না, তারা সেরকম ভাবে প্রয়োজনে সেই ব্যবস্থাও করে দেবেন। ফলে এই অভিযোগ নিয়েই তারা আজকের নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে 85-র উপরে যদি বয়স হয় তাহলে তার ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে 70-এর উপরে যে সমস্ত মানুষ, তাদের তো যথেষ্ট বয়স, তারা এই ধরনের ভোগান্তি কেন নেবেন। আজকে দুপুরের পরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যেতে পারে। ধন্যবাদ। শ্রাবন্তী। ভোট থেকে মাত্র কয়েক মাস দূরে দাঁড়িয়ে বাংলা, মেরুকরণের মৃদুমন্দ বাতাস বইছে। শীতের শিরশিরাকে সাক্ষী রেখে নিউ টাউনের দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ধর্ম নাকি ধর্মের রাজনীতি, চর্চা অব্যাহত। ভোট যত কাছে আসছে ভক্তিও বাড়ছে তার সমানুপাতিক হারে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভক্তির প্রতিযোগিতা। দীঘায় জগন্নাথ মন্দিরের পর নিউ টাউনে দুর্গাঙ্গন। 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলার সভা থেকে দুর্গাঙ্গনের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। সোমবার রাজারহাট নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনের এখানেই শিলান্যাস করবেন দুর্গাঙ্গনের। 261 কোটি 99 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 2027 সালের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে দুর্গাঙ্গন। দুর্গাঙ্গনের দায়িত্বে হিডকো চেয়ারপারসন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ইকো পার্কের কাছে দুর্গাঙ্গন তৈরি হবে। এরপরই শুরু হয়ে যাবে কাজ। আনুমানিক খরচ 261 কোটি 98 লক্ষ 30,304 টাকা। শুধু মন্দির নয়, তৈরি হবে দুর্গা পীঠও, যেখানে দুর্গাপুজোর ঐতিহ্য, পৌরাণিক গল্প এবং শিল্পকলা প্রদর্শিত হবে। দুর্গাঙ্গন নিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বাঙালি মুখ্যমন্ত্রী, ব্রাহ্মণ কন্যা, 15 বছরের মুখ্যমন্ত্রীকে যদি দুর্গাঙ্গন স্থাপন করে হিন্দু প্রমাণ করতে হয়, তাহলেই বুঝতে হবে তিনি তোষণের রাজনীতিটা একটু অতিরিক্ত মাত্রায় করে ফেলেছেন, এবং তার পরিণামে হুমায়ুন কবিরদের মুসলিম আধিপত্যবাদের যে রাজনীতির সূচনা তৃণমূল কংগ্রেসের জমানায় শুরু হলো, তারই প্রায়শ্চিত্ত তৃণমূল কংগ্রেস করছে দুর্গাঙ্গনের মাধ্যমে। ধর্মীয় মেরুকরণ করে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু সব ধর্মের সমন্বয়ের কথা বলে, এবং ধর্ম যার যার উৎসব সবার, এটা পরিষ্কার বলা। 3.5 দশক পর বাংলায় ফিরছে বিশ্ব ইজতেমা। নতুন বছরের শুরুতেই হুগলির দাঁতপুরে বসতে চলেছে আন্তর্জাতিক মানের ধর্মীয় মহাসমাবেশ। সেই সমাবেশ নিয়েই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পীরজাদা তোয়াহা সিদ্দিকী। রাজনৈতিক ফায়দা তুলতে হাজির হচ্ছেন তৃণমূলের নেতামন্ত্রীরা। তোয়াহার অনেক পলিটিক্যাল দল আছে, তারা ঘোলা জলে মাছ ধরার জন্য ঘন ঘন বিশ্ব ইজতেমায় যাবে। যদি সত্যি সত্যি মুসলমানরা শুধু ওনাদেরকেই বিশ্বাস করতেন, মান্যতা দিতেন, তাহলে বাংলার বুকে ওনারা নিশ্চিতভাবে একটা মানে প্রান্তিক শক্তি হয়ে না থেকে ডিসাইডিং ফ্যাক্টরে পরিণত হতেন। আগামী দিনে বাংলায় ধর্মনির্ভর রাজনীতির তীব্রতা আরও বাড়বে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।